বিকাশ থেকে কিভাবে আপনারা রকেটে টাকা ট্রান্সফার করবেন বা আপনার বিকাশে যদি 100 টাকা থাকে সেই 100 টাকা আপনি কিভাবে রকেটে নিয়ে যাবেন সেটাই থাকবে আজকের এই ভিডিওতে। এবং আপনি যদি বিকাশ থেকে রকেটে টাকা নিয়ে যেতে চান সেক্ষেত্রে কিন্তু বিকাশের বিনিময় অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং রকেটের বিনিময় অ্যাকাউন্ট তৈরি করতে হবে। রকেটে কিভাবে বিনিময় অ্যাকাউন্ট তৈরি করবেন, বিকাশে কিভাবে বিনিময় অ্যাকাউন্ট তৈরি করবেন সেই সম্পর্কে আমার দুইটি ভিডিও আছে। এই ভিডিওর দুইটি দেখলে আপনি রকেট এবং বিকাশে বিনিময় অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সো বিনিময় অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনারা এখন কিভাবে বিকাশ থেকে রকেটে টাকা নিয়ে যাবেন সেটাই এখন আপনাদেরকে দেখাবো। আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। আমার মোবাইল স্ক্রিনটা সবাই ফলো রাখবেন এবং আমি আপনাদেরকে আমার রকেট অ্যাকাউন্টটা চেক দিয়ে দেখাচ্ছি আমার রকেট অ্যাকাউন্টে ব্যালেন্স কত আছে এবং আমি ট্রান্সফার করে দেখাবো। আমি রকেটে চলে যাচ্ছি। রকেটে যাওয়ার পরে আমি আমার অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা আছে এই অ্যাকাউন্টের ব্যালেন্সটা আমি আপনাদেরকে লাইভ চেক দিয়ে দেখাবো এবং আমি লাইভ টাকা এনে দেখাবো। দেখেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে বর্তমানে কিন্তু 10 টাকা আছে। হ্যাঁ এভরিওয়ান, আমি কিন্তু এখানে আরও 20 টাকা অ্যাড করব, সর্বমোট 30 টাকা হবে। তো আমি এখন বিকাশে আসছি। আমি আমার বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিলাম। পরে আমি একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো যে বিনিময়। সো আমরা বিনিময়ে জাস্ট একটা ক্লিক করে দেব। এই বিনিময়ে আমরা ক্লিক করে দেব। তো এভরিওয়ান, আমি বিনিময়ে ক্লিক করার পরে একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে আমাকে অটোমেটিক এই বিনিময় অপশনে নিয়ে যাবে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে ডিরেক্ট পে। সো আমরা ডিরেক্ট পে ক্লিক করার পরে এখানে আমাদের অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে। আমি একটু আগে 10 টাকা নিছি। সো এখানে আমি আবার 10 টাকা দিচ্ছি। যদি না হয় আমি 20 টাকা সিলেক্ট করে দেবো। সো এখানে আমাদের যে রকেট অ্যাকাউন্ট খোলার সময় বা রকেটে বিনিময় অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু আমরা একটা বিনিময় আইডি কিন্তু ব্যবহার করছি বা বিনিময় আইডির মাধ্যমেই কিন্তু একটা অ্যাকাউন্ট করছি। সো আমরা রকেটের বিনিময় আইডিটা দিয়ে দেব। দেওয়ার পরে এখানে আমরা যে কোনো কিছু এখানে ট্রানজ্যাকশনে লিখে দিতে পারি, তারপরে টিক চিহ্ন দিব। তারপরে দেখতে পাচ্ছেন যে ইন্টার রিসিভার এলিয়াস। সো আমরা এখানে আমাদের নামটা দিয়ে দেব। সো আমি এখানে আমার নামটা জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে প্রসেসে ক্লিক করে দেবো। প্রসেসে ক্লিক করার পরে আমাদের একটু লোডিং নিয়ে আমাদের মাঝে। সো এভরিওয়ান, আমি 10 টাকা সিলেক্ট করছিলাম, 10 টাকা দিয়ে হচ্ছে না। এখানে আমি 20 টাকা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে প্রসেসে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমাদের যে বিকাশের যে পিনটা আছে, সো আমাদের বিকাশের পিনটা আমি এখানে দিয়ে দেবো। সো আমার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি 5 ডিজিটের। দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে বিনিময়ের যে পিন, আমরা যে বিকাশে বিনিময় অ্যাকাউন্ট করছি সেখানে অ্যাকাউন্ট করার সময় আমরা যে বিকাশে বিনিময় পিনটা দিছি ওইটা দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলে আমাদের এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। এবং আমি যদি আপনাদেরকে এখন রকেটে দেখাই, রকেটে আমার যদি ব্যালেন্সটা দেখাই, আমার ব্যালেন্সে ছিল 10 টাকা, এখন কিন্তু আরও 20 টাকা অ্যাড হয়েছে। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা বিকাশের টাকা রকেটে নেবেন। যদি ভিডিওটা দেখে একটু উপকারে আসে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন পরবর্তী কোনো ভিডিও নিয়ে।